হান্ডি বিফের কথা তো আমরা সবাই জানি, কিন্তু হান্ডি হাঁস এইটা শুধুমাত্র 300 ফিটেই হয়, যেটা খেতে অস্বাভাবিক মজা। চলুন যাই দেখে আসি সেই হান্ডি হাঁসের প্রসেসিং। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আজকে চলে এসেছি 300 ফিটে হান্ডি হাঁস খেতে। এতক্ষণ তো আমরা দেখলাম হাঁস কীভাবে কাটা হচ্ছে। হাঁস কাটাকাটি করে বেছে ধুয়ে তারপরে এখন এই মাটির হাঁড়িতে দিয়েছে, সাথে দিয়েছে অনেক রকম মশলা আর সরিষার তেল। আর এখন আমি একটু পরপর উঠিয়ে উঠিয়ে দেখছি যে কতক্ষণ এই রান্নাটা হবে, কখন হবে, আমি কখন খাবো। আর হান্ডি হাঁসের একটা বিশেষত্ব হলো গিয়ে এটা মাটির হাঁড়িতে রান্না করা হয়, সেই জন্য এটার নাম হান্ডি হাঁস। আর সেই সাথে সার্ভও করে মাটির ডিশে। এই দিকে কিছুক্ষণ পরপর আমি হাঁস দেখছিলাম, আর ওই পাশেই ওরা বানাচ্ছে রুমালি রুটি। ইদানিং রুমালি রুটির খুবই প্রচলন। আর আগে হাতে গোনা কয়েকটা রেস্টুরেন্ট ছিল যেখানে শুধুমাত্র রুমালি রুটি পাওয়া যেত, এর আগে পাওয়া যেত না। আর এখন তো প্রত্যেকটা ঘরে ঘরে আমরা রুমালি রুটি দেখতে পাই। আর দেখুন কত সুন্দরভাবে সেকেন্ডের মধ্যে এই রুটিগুলো হয়ে যায়, আর অনেক পাতলা হয়। এতটাই পাতলা হয় যে পাতলা করতে করতে রুটিগুলো ছিঁড়েই যায়। ওইদিকে হাঁস হচ্ছে, ওইদিকে রুমালি রুটি হচ্ছে, আর এখানে আমাদের জন্য বানানো হচ্ছে স্পেশাল সালাদ। এইখানে আবার কড়াইয়ের হাঁসও আছে, মানে যেটা ওপেন রান্না করা হয়। কিন্তু আমি খেয়ে মজা পেয়েছি হান্ডি হাঁস। 300 ফিট গেলে আমি একটা দোকানে যাই, এটার নাম হলো মায়ের রান্নাঘর, যেখানে এই হান্ডি হাঁসটা অস্বাভাবিক মজা হয়। কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে কড়াইয়ের মাংস থেকে এই হান্ডি হাঁসটা অনেক ভালো লাগে। এই হাঁস টাস খাওয়া শেষ, এখন চলে আসলো মালাই চা, যেটা দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজা। দেখে মনে হচ্ছে গুঁড়া দুধে ভরা একটা মটকা, আসলে না, এটা অনেক গরম এবং খুবই মজার একটা চা। ভিতরে মালাই আছে, বাদাম আছে, অনেক কিছু দেওয়া আছে, আর প্রচুর গরম। তাই আগে থেকে আমি চামিচ দিয়ে নিয়ে খেয়ে দেখলাম যে এটা কতটুকু গরম, মুখে সহ্য করা যায় কিনা। তারপরেই চায়ে চুমুক দিলাম। পরানটা জুড়িয়ে গেল। কেননা পেট ভরে খাওয়ার পর একটু চা না হলে জমেই না। আর যাদের পান খাওয়ার নেশা তারা যদি পান খায়, মানে চা পানটা এমন একটা জিনিস নেশার মতো, না খেলে মনটা ভরে না। যতই ভালো খাবার খাই না কেন, চা না খেলে মন ভরে না। আর তাছাড়া 300 ফিটের মালাই চা তো অস্বাভাবিক সুন্দর আর অনেক মজা। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা চলে যাব। আর যাওয়ার আগে এত সুন্দর একটা দোলনা, এই দোলনায় উঠবো না তা কি করে হয় বলুন তো? আজকে খুব মজা করেছি, পেট ভরে খেয়েছি। আপনারা যদি কেউ 300 ফিট যান, অবশ্যই মায়ের রান্নাঘরে একটু ট্রাই করে দেখবেন। অনেক মজা খাবার, অনেক মজা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, টাটা।